আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ। আমরা আজকে তোমাদের সাথে একটা বহুল কাঙ্ক্ষিত, আসলে বহুল কাঙ্ক্ষিত কেন বলছি? এটা বলার একমাত্র উদ্দেশ্য হলো যে ইংরেজি সাজেশন তোমরা চাচ্ছিলে। ইংরেজি আসলে সাজেশন বললে ভুল হবে। এটাকে আমি তোমাকে একদম ভালোমতো গুছিয়ে দিব। এট লিস্ট আজকের এইখানের মধ্যে আমি 70 মার্ক তোমাকে একদম নিশ্চিত করে দেওয়ার চেষ্টা করব। হয়তোবা একটু ভিডিওটা বড় হবে, কিন্তু ধৈর্য ধরে তুমি যদি থাকো ইনশাল্লাহ একটা ভালো একটা ফিডব্যাক পাবে এখান থেকে। ঠিক আছে? তো ইংরেজির মধ্যে এখানে দেখে বুঝতে পারতেছো আমি এখানে কি বলছি। আমি এখানে তোমাদেরকে কি বলছি দেখো। এখানে আমি তোমাদেরকে বলছি যে ফাইনাল সাজেশন দিয়ে দিচ্ছি এবং এখান থেকে ইনশাল্লাহ 100% তুমি কমন পাবেই। ঠিক আছে? এখন ইংরেজি নিয়ে ডিটেলসে আমি একটা ভিডিওতে আগে কথা বলছিলাম আমাদের। আমি এই যে এখানে একটু বলি তোমাকে, আমি বলছিলাম যারা কিছুই পড়ো নি 7 দিন বিভিন্ন টেকনিক ফলো করলে তুমি ইংরেজিতে অ্যাটলিস্ট A+টা নিশ্চিত করতে পারবে। তো এই ভিডিওর মধ্যে আমি তোমাকে কয়েকটা বিষয় একটু দেখাই, কয়েকটা বিষয় নিয়ে আমি কথা বলছিলাম। যে প্রথমত এইখানের মধ্যে একটু দেখাই ধাপে ধাপে দেখাই তোমাকে। ধাপে ধাপে দেখালে তুমি একটু বুঝতে পারবা। ঠিক আছে? একটু একটা একটা করে। ঠিক আছে? এই যে দেখো, ইংলিশ ফার্স্ট পেপার থেকে তোমাদের যে সিন প্যাসেজ থেকে, ফ্লো চার্ট থাকে উইথ ক্লুজ, রিয়ারেন্স থাকে, গ্রাফ অ্যান্ড চার্ট থেকে, ইনফর্মাল লেটার থাকে, সামারি থেকে, উইদাউট ক্লুজ, স্টোরি। তো এগুলোর জন্য তুমি কিভাবে প্রস্তুতি নিবা আমি ডিটেলসে বলছিলাম। তো 7 দিনে তুমি চাইলে ওই প্রস্তুতিটা দেখে আসতে পারো। এই ভিডিওটা দেখলে তুমি, এটা প্রায় 10-11 হাজার শিক্ষার্থী দেখছে, তার মানে এই ভিডিওটা তুমি যদি দেখে ফেলো তাহলে তুমি আইডিয়া করতে পারবা যে কিভাবে তুমি ব্যালেন্স করবে। তো কিভাবে তুমি ব্যালেন্স করবে ওইটা আইডিয়া পেয়ে যাবে। এরপরে যে জিনিসটা হলো যে দেখো, এখানের মধ্যে সিন প্যাসেজে থাকে কত মার্ক? 20 মার্ক থাকে। তারপর দেখো ফ্লো চার্ট থেকে থাকে আমাদের 5 মার্ক, উইথ ক্লুজে থাকে 5 মার্ক, রিয়ারেঞ্জে থাকে 10 মার্ক। তো সিন প্যাসেজে যে আমি যেটা দিব, তুমি কিন্তু এখান থেকে অনেকগুলো জিনিস কিন্তু মানে লিখতে পারবা। যেমন ধরো সিন প্যাসেজ যদি তোমাকে কয়েকটা সিন প্যাসেজ আমি ফিক্সড করে দেই, তাহলে ওগুলো তুমি যদি ফলো করো তাহলে ওইটার মাধ্যমে কিন্তু তুমি অনেকগুলো সিন প্যাসেজে 20 মার্ক তো হচ্ছে, আবার সামারেরও প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে, পাশাপাশি রিয়ারেঞ্জেরও প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখো গ্রাফ অ্যান্ড চার্ট আছে, আমি উল্লেখ করে দিব কোন কোন গ্রাফ অ্যান্ড চার্ট তোমাদের ভালো মতো পড়া লাগবে। তারপর আছে ইনফর্মাল লেটারগুলো বলে দিব, তারপর যে স্টোরি রাইটিং বলে দিব। তার মানে তুমি মোটামুটি ভাইয়া আজকের ক্লাস থেকে পুরোপুরি ভালো মতো একটা ধারণা পেয়ে যাবে যে কিভাবে কি করা লাগবে। ঠিক আছে? এই জিনিসগুলো। এবং আমি এই ভিডিওর মধ্যে তোমাকে ইংলিশ ফার্স্ট পেপার না, শুধু আমি ইংলিশ সেকেন্ড পেপার নিয়েও কথা বলছিলাম। তোমরা যারা যারা এই ভিডিওটা দেখে আসবে তারা আশা করি যে এটা সম্বন্ধে ধারণা পাবে। তো আমি আর এখানে ডিটেলসে বেশি কথা বলবো না, আমি জাস্ট বলবো যে এখন আমি এই পার্টটুকুগুলো নিয়ে তোমাকে সাজেশনের জন্য প্রত্যেকটা জিনিস গুছিয়ে দিব, কিভাবে তুমি কোন কোন প্যাসেজ কোনগুলো পড়বা, কিভাবে কি করবে। ঠিক আছে? তো চলো আমরা শুরু করে দিই। আমরা প্রথমত আমি আগেও বলতেছি যে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের জন্য আমাদের কিছু ইম্পর্টেন্ট প্যাসেজ থাকে। এখন আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট 10টা, তার পাশাপাশি আরও এক্সট্রা 5টা দিয়ে দিব। কারণ প্যাসেজ তুমি যদি একটু ভালো মতো আইডিয়া রাখো ভাইয়া, এই প্যাসেজের মাধ্যমে তুমি কতগুলা জিনিস অ্যান্সার করতে পারবে। তার মানে তুমি বুঝতেই পারতেছো একটা প্যাসেজের উপরে প্রায় 30-40 মার্ক নির্ভর করতেছে। প্যাসেজে তো 20 মার্ক থাকি, আরও আদার্স অন্যান্য জিনিসও নির্ভর করতেছে। তাহলে এর জন্য আমি বলবো যে এই সিন প্যাসেজটা খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। ঠিক আছে? তো কোন কোনগুলা সিন প্যাসেজ গুরুত্ব সহকারে পড়বা চলো আমরা শুরু করি, একটু দেখি। তো সিন প্যাসেজের মধ্যে তোমরা দেখো ভাইয়া, তোমরা এইটার পিডিএফটা আমি দিয়ে দিব তোমাদেরকে, এটা পিডিএফটা তোমরা পেয়ে যাবা। একটু দেখো এখানের মধ্যে বিভিন্নগুলো আছে। দেখো নেলসন ম্যান্ডেলা খুবই 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 ইম্পর্টেন্ট ভাইয়া। আই হ্যাভ এ ড্রিম। এখন এই ড্রিমের নিয়ে তোমার হলো যে 2টা প্যাসেজ পড়া লাগে। ঠিক আছে? আমি কিন্তু এগুলা কিন্তু তোমরা কিন্তু কি করবা, এগুলো পিডিএফটা পেয়ে যাবে। আমি একটু কথা বলি আগে। মাই নেম ইজ আমেরিকা। আচ্ছা, নিশাত মজুমদার থেকে শুরু করে আমি আর একটু দেখি, তারপরে দেখি তোমাদেরকে এইটা সাজেশনটা বানাতে আমাকে অনেকে হেল্প, মানে আমাকে তোমাদের একজন ভাইয়া খুব বেশি হেল্প করছে, তাই আমি ওর কাছে কৃতজ্ঞ যে ও ইংলিশের জন্য এত সুন্দর করে তোমাদের জন্য গুছিয়ে দিচ্ছে, এবং পাশাপাশি আমি তো তোমাদের জন্য যা যা গুছানো সেগুলো গুছাচ্ছিলাম। তো দেখো দ্য ফেমাস, হ্যাঁ ফিলোসফার এগুলো আছে, ডিমস হ্যাভ। এই যে দেখো ডিমসের আমি কি বলছিলাম, 2টা, এটাই আমি খুঁজতেছিলাম এতক্ষণ। দেখো তার মানে কি তোমাকে কিন্তু এখানের মধ্যে আমরা 15টা প্যাসেজ দিছি, তোমাদেরকে 15টা প্যাসেজ দিছি। ঠিক আছে? এডুকেশন থেকে এই প্যাসেজটা খুব খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। হ্যাঁ এই যে দেখো ভাইয়া, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই। যদি এবার পরীক্ষা আসে ভাইয়া, অবশ্যই আসবে ভাইয়া, বিশ্বাস করো, অবশ্যই আসবে। ঠিক আছে? তারপরে কি আসবে, আইসল্যান্ড, সেন্ট মার্টিন মাঝে মাঝে দিতে পারে, মাদারিন। হ্যাঁ এটা। তার মানে কি ভাইয়া, দেখো আমি এখানের মধ্যে যেই কয়টা, দেখো আমি একটু দেখাই তোমাদেরকে। দেখো আমাদেরকে, দেখো 1 2 3 4, এখানে 6টা আছে, এই 6টা সিন প্যাসেজ আছে। আর এখানে আছে মোটামুটি কয়টা, এই পাশে 6টা, এই পাশে 3টা, মোট 15টা। তুমি এখান থেকে যদি তুমি ভাইয়া, এখান থেকে তো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এখানের বাইরে মানে প্রশ্নই হবে না, এটা তুমি নিশ্চিন্তে থাকতে পারো। কারণ আমি এমনভাবে সাজেশনগুলো তোমাদের জন্য তৈরি করি আমরা। তো এইটা তুমি নিশ্চিন্তে থেকে
তুমি এটার প্রস্তুতি নিতে পারো। এবং এখানের মধ্যে তোমাদের একটু ভালো মতো এই সিন প্যাসেজগুলো পড়তে হবে। এখন সিন প্যাসেজগুলো ভালো মতো কেন পড়বা এটা আমি একটু বলি, সিন প্যাসেজগুলো ভালো মতো কেন পড়বা, ঠিক আছে? এই সিন প্যাসেজগুলো যদি তুমি একটু পড়ে ফেলো ভাইয়া, তুমি দেখো কোশ্চেন অ্যান্ড অ্যান্সার থেকে শুরু করা, তারপরে হলো মাল্টিপল চয়েস কোশ্চেন থেকে শুরু করে যেই কোনো কোশ্চেন আসলে তুমি কিন্তু তাড়াতাড়ি ধরতে পারবে ভাইয়া। কিন্তু তুমি দেখো, তুমি যদি না কখনো পড়ে যাও তাহলে তোমার পরীক্ষার হলে গিয়ে তুমি নিজের মতো করে এগুলো আসলে কি করা লাগে, বিভিন্ন অ্যান্সার বানানো লাগে, সামারি লিখতে গেলে আমাদের বিভিন্ন ধরনের, তার জন্য আমরা কি করি না, আমরা বলতো খুব বেশি আসলে ভালো মার্ক তুলতে পারি না। কিন্তু ইংরেজিতে যদি একটু প্রস্তুতি নেওয়া যায়, একটু সাজেশনের টপিকগুলোকে একটু আলাদা করে গুরুত্ব দেওয়া যায়, তাহলে কিন্তু আমার এই প্লাসটা চলে আসে। কিন্তু আমরা এই জিনিসটা করতে চাই না, কিন্তু আজকে থেকে করা লাগবে তোমাদের, ঠিক আছে? ওকে, এবার আসো গ্রাফ এন্ড চার্টের মধ্যে। তো মোটামুটি গ্রাফ এন্ড চার্টের মধ্যে আমরা মোটামুটি ভালো ভালো কিছু গ্রাফ এন্ড চার্ট রাখছি তোমাদের জন্য। তো এখানের মধ্যে 10টা রাখছি গ্রাফ এন্ড চার্ট, মোট 10টা। তো এই 10টা গ্রাফ এন্ড চার্ট বেশি বেশি ইম্পর্টেন্ট। তার মানে তোমার পরীক্ষায় এই গ্রাফ এন্ড চার্ট থেকে 10 মার্ক তুমি কমন পেতে পারো যদি তুমি এগুলো ফলো করো। তুমি যদি না ফলো করো তাহলে কিন্তু তুমি মার্ক পাবা না ভাইয়া। তাই তোমাদেরকে ফলো করতে হবে ভাইয়া। তোমাদেরকে কি মানে, তো আমি কিন্তু তোমাদেরকে যতটুকু সম্ভব কমিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু তারপরও তোমরা যদি না পড়ো তাহলে কিন্তু এটা তোমাদের ব্যর্থতা থাকবে। কারণ আমাদের সায়েন্সের আমরা স্টুডেন্টরা কিন্তু কি করি বলো তো ভাইয়া, সায়েন্সের আমরা স্টুডেন্টরা বাংলা, ইংলিশ, আইসিটিতে গুরুত্ব দিতে চাই না। বাংলা, ইংলিশ, আইসিটিতে গুরুত্ব দিতে চাই না। কিন্তু বিশ্বাস করো, আমাদের সায়েন্সের স্টুডেন্টদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের এ প্লাস মিস হয় কোথায় জানো? ইংরেজিতে। আমার নিজেরই ইংরেজিতে এ প্লাস মিস হয়েছে। সব সাবজেক্টে এ প্লাস পেলেও আমাদের ইংরেজিতে আমার এ প্লাস আসেনি। তার মানে দেখো, সায়েন্সের স্টুডেন্টদের ম্যাক্সিমাম শিক্ষার্থীরা ইংরেজিতে এ প্লাস মিস হয়। তাই ইংরেজিতে এ প্লাস মিস হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমরা গুরুত্ব দিতে চাই না। কিন্তু এই সামান্যটুকু যদি একটু গুরুত্ব দেই তাহলে কিন্তু আমরা একটা ভালো মার্ক এনশিওর করতে পারবো, ঠিক আছে ভাইয়া? এইটুকু আমরা বুঝে গেছি। এবার আসো গ্রাফ এন্ড চার্টের মধ্যে দেখো, হ্যাঁ হ্যাঁ রেট অফ বাংলাদেশে, হ্যাঁ এই যে দেখো কোভিড-19 অন বিজনেস ভাইয়া, খুবই খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, খুবই খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। পরীক্ষা আসবে ভাইয়া, ঠিক আছে? তারপর লিভিং বিলো দ্য প্রবলেম, মানে সবগুলোই পড়বা। আমি জাস্ট মানে যেগুলো আমার চোখে বেশি মনে হচ্ছে যে না এবার আসতে পারে, ওগুলো আমি বেশি হাইলাইট করে বলতেছি, ঠিক আছে? তাই ইম্পর্টেন্স হবে ইংলিশ আসতে পারে ভাইয়া। মোবাইল ফোন ইউজার, দেখো আমাদের বর্তমান যে জেনারেশনটা দেখো ভাইয়া, প্রচুর কিন্তু তোমরা প্রচুর মোবাইলে এডিক্টেড। তাই মোবাইল ফোন ইউজার এটা আসতেই পারে। কারণ এরা কি করে, কোশ্চেন করার সময় এরা রিলেট করার চেষ্টা করে যে বর্তমানে কোন টপিকটা হাইলাইট আছে, বর্তমানে কোন টপিকটা বেশি ঘটতেছে, বর্তমানে কি হচ্ছে, এই জিনিসগুলোকে ওরা গুরুত্ব দেয়, ঠিক আছে? এরপরে দেখো যে প্রফেশন অফ দ্য ডিফারেন্ট টাইপস অফ পিপল, হ্যাঁ এটা আসতে পারে। এয়ার পলিউশন, সবগুলোই, এগুলো সবগুলোই আসবে ভাইয়া, সবগুলোই আসবে। তুমি দেখো সবগুলো, কোনোটা রেখে কোনোটা তুমি বাদ দিতে পারবে না, কোনোটা রেখে তুমি কোনোটা বাদ দিতে পারবে না। তার মানে কি, আর পাশাপাশি যদি সম্ভব হয় এটা লিখে দিলাম আর কি, যাদের যদি সম্ভব হয় তুমি হলো যে 1 বছরের সবগুলো বোর্ডের প্রশ্নগুলো অ্যাটলিস্ট দেখে নিতে পারো, এটা যে সম্ভব হলে। বাট তুমি এই 10টা করলে মোটামুটি কমপ্লিট, ঠিক আছে? তো এইটুকু আমরা কি, এইটুকু হলো আমাদের গ্রাফ এন্ড চার্ট। এবার আসি আমরা স্টোরি রাইটিংয়ে। আচ্ছা, স্টোরি রাইটিং কি হয়, আমরা সবসময় কি করি জানো? স্টোরি রাইটিংটা নিজের মতো করে একদম পরীক্ষার হলে গিয়ে গোছামিল করে বানিয়ে রেখে, কিন্তু স্টোরিটা সম্বন্ধে যদি আমার কিছুটা আইডিয়া থাকে ভাইয়া, তাহলে আমার লিখতে কোনো অসুবিধা হয় না। আমরা তাহলে স্যারের মানে স্যাররা কি খুঁজে জানো? কিছু লাইন তারা খুঁজে যে তুমি কিছু জিনিস জানো এটা সম্বন্ধে। তোমাকে স্যার চায় না যে তুমি 100% জেনে লেখো, স্যারা চায় তুমি কিছু জিনিস জানো, তুমি এটা নিজের মতো করে যেটুকু জানো সেটুকুকে লিখছো। কিন্তু স্যার এটা চায় না যে তুমি জানো না, তুমি কোশ্চেন দেখে নিজের মতো করে অগোছালোভাবে বানিয়ে নিচ্ছো, এটা স্যারা চায় না। স্যারা চায় তুমি জানো, তারপর তুমি নিজের মতো করে মডিফাই করো। আমরা যেটা করি কি, আমরা তার উল্টাটা করি। আমরা পরীক্ষার হলে যে কাজটা করি, আমরা কোনো ধরনের স্টোরি জানি না, আমরা নিজের মতো করে কি করি বলো তো ভাইয়া, স্টোরি নিজের মতো করে বানিয়ে যা যা মন চায় তা লিখে আসে। তো এই জিনিসটা আসলে করলে কি হয়, আসলে স্যাররা আসলে ক্যাচি লাইন খুঁজে। তো ওই ক্যাচি লাইন না পরীক্ষা আমাদের খাতার মধ্যে থাকে না, তখন স্যাররা খুবই বিরক্ত হয়ে মার্ক দিতে চায় না। তো আমরা ধরো এই গল্পটা ধরো জানি, ঠিক আছে? আমরা সবাই এই গল্পটা জানি, ঠিক আছে? তারপরে আমরা কিন্তু এই যে আমরা কিন্তু এই গল্পটা জানি, ঠিক আছে? তো আমরা এই গল্পগুলো জানলেও কি হয়, আমরা এগুলোকে গুরুত্ব দেই না। আমরা কি করি না বলো তো ভাইয়া, সরি, আমরা এগুলা কিন্তু গল্পগুলো জানি, তার ফলে আমরা কিন্তু এগুলো আসলে কি করবো, লিখতে পারবো ভালো। কিন্তু যে গল্পগুলো আমরা জানি না ওগুলো আমরা পড়িও না, ঠিক আছে? ওগুলো আমরা মনে করি আরে আসছে তো, আমরা স্টোরি রাইটিং নিজের মতো করে বানায় বানায় লিখবো, তাহলে কিন্তু মার্ক থাকবে না। তো তুমি যেহেতু জানো এটা, তাহলে তুমি কিন্তু কিছু কিছু জিনিস খুব সুন্দর করে উপস্থাপন করতে পারবে। সারা ওইটাই খুঁজে তোমার থেকে স্টোরি রাইটিংয়ে, ঠিক আছে? তারপরে দেখো ইউনিটি ইজ স্ট্রেংথ, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। কারণ এটা তো আমাদের এখন আমরা মানে সব সময়। তারপরে হলো যে দেখো সবগুলা মোটামুটি সবগুলো ইম্পর্টেন্ট। দেখো টু ফ্রেন্ডস অ্যান্ড বিয়ার হলো দ্য বেল দ্য ক্যাট, হ্যাঁ এটাও আসে। দেখো এগুলো কিন্তু আমাদের ছোট্টবেলার গল্প, তাই না? ড্রেস ডাজ নট মেক এ ম্যান গ্রেট, আর হলো যে অ্যান এন্টার লাভ। ওকে, ঠিক আছে, এগুলো মোটামুটি সবাই আমরা মোটামুটি পড়ছি। তো আমরা এখানের মধ্যে দেখো ডিটারমিনেশন
ইনফরমেশন মিনস সাকসেস, এ লায়ন অ্যান্ড মাউস খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, কারণ এগুলো আমরা ছোটোবেলা দেখে আসছি। অ্যান্ড অনেস দ্য উড কাটার, আমরা কিন্তু এগুলো পড়ছি সবাই, আমরা কিন্তু এই কাঠুরে মানে কুঠুরি গল্পগুলো সবগুলো জানি। তো আমরা মোটামুটি না এগুলো কম বেশি জানি, কিন্তু যেগুলো জানি না সেগুলো একটু পড়ে ফেলতে হবে, ঠিক আছে? তার মানে এখানে মধ্যে কয়টা দেওয়া হয়েছে? 12টা দেওয়া হয়েছে। এই 12টা তোমাকে কি করতে হবে? স্টোরি রাইটিংগুলো একটু জেনে নিতে হবে, একটু পড়তে হবে, তাহলেই হবে ভাইয়া, তাহলেই হবে। আর তেমন কিচ্ছু লাগবে না, জাস্ট একটু কষ্ট করে এই স্টোরিগুলা তোমাকে কি করতে হবে? একটু জেনে নিতে হবে। তুমি যদি এইটুকু জানো তাহলে কিন্তু তোমার মোটামুটি স্টোরি রাইটিংটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? এইটুকু জানলেই হবে, এইটুকু জানলেই তোমার মোটামুটি এই 12টা একটু পড়ে ফেলবা। এই 12টা পড়লেই তোমার মোটামুটি এই 12টা পড়লে মোটামুটি 100% তুমি এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে? ওকে, এবার আসো ইনফর্মাল লেটারে প্ল্যান আফটার এসএসসি এক্সামিনেশন। আচ্ছা দেখো, আমি একটা জিনিস বলি তোমাকে, এই যে স্টোরি রাইটিং থেকে শুরু করে তারপর যে সামারি থেকে শুরু করে, এগুলো একটা সামারি তুমি যদি পড়ে রাখো তাহলে বাকি অনেকগুলো লিখতে পারো। স্টোরি রাইটিংয়ের প্রথম প্যারা, দ্বিতীয় লাস্টের প্যারা কীভাবে লিখতে হয়, ভিতরে কীভাবে তুমি বুঝিয়ে লিখবা, স্যার কী লাইন খুঁজতেছে, তুমি সেটা তুমি ডেলিভার দিচ্ছ কিনা, এই জিনিসগুলো নিয়ে আমি একটা ক্লাস নিতে চাচ্ছি। যদি তোমরা কমেন্ট বক্সে জানাও যে হ্যাঁ ভাইয়া এরকম একটা ক্লাস নেন, একটা এই সামারি পড়ে আমি অনেকগুলো পারবো, একটা স্টোরি রাইটিং কীভাবে লিখতে হয় সেই নিয়মটা দিয়ে আমি বাকিগুলো লিখতে পারবো, তারপর যে একটা ইনফর্মাল লেটার শিখে আমি 100টি ইনফর্মাল লেটার বানাতে পারবো, এই ধরনের ক্লাস চাইলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। তাহলে আমি এই ধরনের ক্লাসগুলো নিয়ে তোমাদের জন্য ইংরেজির জন্য আরও দুর্দান্তভাবে তোমাদের একটা আমরা সাপোর্ট দিয়ে যাবো, ঠিক আছে? শুধু সব সাবজেক্টে তো সাপোর্ট দিচ্ছে, কোনোটা কমতি রাখতেছে বলো তো? এটা সাজেশন চাচ্ছিলে যে নিয়ে আসছে, এগুলো কিন্তু সাজেশন মানে তো অনেক সময়ের ব্যাপার, তারপরে কিন্তু আমরা কিন্তু তোমাদেরকে সেটা প্রোভাইড করতেছি, ঠিক আছে? ওকে ওকে, যেখানে ছিলাম আর কি, ইনফর্মাল লেটার মধ্যে দেখো প্ল্যান আফটার এসএসসি এক্সামিনেশন, কীভাবে ইনফর্মাল লেটার লিখতে হয়, কীভাবে কী করতে হয়। আমি তো বললাম যে তোমরা যদি আমাকে অবশ্যই কমেন্ট বলো তাহলে আমরা অবশ্যই এটা নিয়ে ভিডিও আনতে বাধ্য হবো, ঠিক আছে? তারপরে আসো ভাইয়া কী আছে, ইংলিশ ডিবেট কম্পিটিশন, তারপর হচ্ছে রিডিং নিউজ পেপার, এগুলো কিন্তু আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছিলাম। ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া, তারপর হলো বার্থডে গিফট, তারপরে কী আছে দেখো তো, নট টু অ্যাডপ্ট। তার মানে কি এখানের মধ্যে মোটামুটি এখানের মধ্যে সবগুলো আমি কোনোটা রেখে কোনোটা আসলে বাদ দেওয়ার মতো না। তুমি চাইলে এই 12টা দেখো, এই 12টা তুমি যদি পড়ো, এখানে 15টা দিচ্ছে, বেশি না, এখানে কিন্তু 15টা দিচ্ছে। তা আসলে কি হয়, আমরা না দেখো ইমপ্রুভ ইংলিশ স্কিল, একটা জিনিস যদি আমরা পড়তে পারি, দেখো আমরা যদি একটা ইনফর্মাল লেটার পড়তে পারি তাহলে আমরা বাকিগুলো এমনিই পারবো। কিন্তু আমরা কি করি না, ওই একটাও পড়তে চাই না। আমরা পরীক্ষা হলে গিয়ে নিজের মতো করে বানিয়ে কোথায় কোন জায়গায় ডেট দিতে হয়, এটার পরে কি লিখতে হয়, কোন স্টেপ মেনটেন করা লাগে কিচ্ছু জানি না। তার জন্য আমরা মনে করি কি বাংলা ইংলিশ আইসিটি দূর তুরি আমাদের পড়লেও কি না পড়লেও কি। কিন্তু ভাই বিশ্বাস করো, আমাদের বিশেষ করে এই যে আমরা যারা এসএসসি 25-এর মধ্যে কিন্তু আলিমের শিক্ষার্থীরা অনেকে আছে, ওরা কিন্তু মানে বাংলা ইংরেজি আইসিটি এগুলোকে কিন্তু গুরুত্ব দেয়। কিন্তু আমাদের সায়েন্সের শিক্ষার্থীরা কিন্তু আমরা ওই জিনিসটা গুরুত্ব দিতে চাই না। কিন্তু যদি একটু সামান্য গুরুত্ব দিই তাহলেই কিন্তু আমাদের কিন্তু প্রস্তুতিটা কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে? আমাদের একটু সামান্য প্রস্তুতিতে কিন্তু সবকিছু কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে? ব্রিলিয়ান্ট সাকসেস থেকে শুরু করে থিঙ্কিং ফর হসপিটালিটি, এই যে এগুলো মোটামুটি আমরা সবগুলো জিনিস তোমরা একটু কমপ্লিট করে ফেলবে, ঠিক আছে? এরপরে দেখো ভাইয়া ইম্পর্টেন্স অফ আউটপুট গেমস থেকে শুরু করে অ্যাবাউট দ্য ফেক নিউজ অন দ্য সোশ্যাল মিডিয়া, অ্যাবাউট দ্য প্রোগ্রেস অফ দ্য স্টাডি। ওকে ফাইন, তার মানে কি এই 15টা আমি মোটামুটি তোমাদেরকে মোটামুটি যতগুলো ধরনের ইয়া থাকে সেগুলো নিয়ে কথা বলি, আর একটু বলি শুনো। এখানের মধ্যে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো কি, এইখানে আসো, এখানের মধ্যে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারে কী কী থাকে দেখো, সিন প্যাসেজ থাকে, ফ্লোচার্ট থাকে, উইথ ক্লুজ থাকে, রিয়ারেন্স থাকে। এখন দেখো আমি যদি সিন প্যাসেজটা এখন আমরা কীভাবে পড়বো, যেহেতু আমাদের হাতে একেবারে সময় কম, ঈদের পর থেকে আমরা যদি চিন্তা করে দেখি, ঈদের আগে তো পরীক্ষার 1 বা 2 দিন আছে, তো ঈদের পর থেকে যদি আমরা ভাবি আমাদের মোটামুটি কদিন থাকবে, 18 দিন থাকবে, 18 দিন, ঈদের পরের দিন থেকে শুরু করলে 18 দিন, ঈদের আগে থেকে শুরু করলে 17 দিন, ঠিক আছে? তো 17 দিনে তুমি চাইলে এই প্রস্তুতিটা ইংরেজি ফার্স্ট পেপার আবার তোমার ইংরেজি সেকেন্ড পেপার সাজেশন যদি লাগে অবশ্যই কমেন্টে জানাবা, দিয়ে দিব আমরা, কোনো সমস্যা নেই। কিন্তু তোমরা কি করতে হবে বলো তো ভাইয়া, এই যে এইগুলোকে একটা প্যাটার্নের মধ্যে পড়তে হবে। কেমন প্যাটার্নটা রাখবা একটু আমি বলি তোমাকে। সিন প্যাসেজের মধ্যে যে কাজটা করতে হবে সেটা কি, এখানের মধ্যে সিন প্যাসেজে কত মার্ক থাকে, 20 মার্ক থাকে। তুমি ধরো একদিন সিন প্যাসেজের প্রস্তুতি নিচ্ছ, তোমার হাতে কয়দিন আছে, 18 দিন আছে। টপিক কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। দেখো তুমি কিন্তু 9 দিন যদি একটা টপিকের পিছনে সময় দাও তাহলে কিন্তু তোমার কিন্তু আর বাকি 9 দিন তুমি ইংলিশ সেকেন্ড পেপারের পিছনে সময় দিবা। আমরা কিন্তু একটা রুটিন দিছিলাম, ওই রুটিনের মধ্যে আমি কি করছিলাম বলো তো ভাইয়া, আমি তোমাকে, তুমি যদি এখনো ওই রুটিনটা মেনটেন করে ইংরেজি না পড়ে থাকো তাও সমস্যা নেই। এই যে দেখো 9 দিনে তুমি কিন্তু ইংরেজি ফার্স্ট পেপারে প্রস্তুতি নিতে পারো ভাইয়া, বিশ্বাস করো। তুমি দেখো ফ্লো চার্ট, এই ফ্লো চার্টটা পড়তে তোমার কতক্ষণ লাগবে, তোমার 1-2 ঘন্টা, 1.5 ঘন্টা, 3 ঘন্টা, তুমি 1.5-2 ঘন্টা পড়ো ভাইয়া, তোমার কতগুলো ফ্লো চার্ট প্র্যাকটিস হয়ে যাবে, বুঝতে পারতেছো? তোমার কোনো আইডিয়া নেই ভাইয়া। তো তোমাকে আমি আরও সহজভাবে বলি, গ্রাফ অ্যান্ড চার্ট দেখো, তোমার এগুলো পড়তে কি রিডিং দিতে কতক্ষণ লাগতে পারে, জাস্ট একটা রিডিং দিয়ে দিবা,
জাস্ট একবার রিডিং দিতে কি বেশি সময় লাগে? আমরা তো ওইটাও করতে চাই না। তারপর তোমাকে আমি দেখাই যে রিয়ারেন্স কতগুলা ভাইয়া, তুমি 20-30টা যদি রিয়ারেন্স প্র্যাকটিস করো আর কিছু লাগে? 20-30টাও লাগে না, 15টা প্র্যাকটিস করলেও তো অনেকগুলো হয়ে যায়। এখন তোমরা এটা বলো না ভাইয়া রিয়ারেন্সেরও সাজেশন দিয়ে দেন ভাইয়া। তো রিয়ারেন্সের সাজেশনটা আসলে কি, তোমরা তো এইটুকু জানো যে তোমরা মোটামুটি এগুলো কম বেশি টেস্ট পেপার দেখলে তোমরা বুঝে যাও যে আসলে কোনগুলো, আমাদের জাস্ট 15-20টা প্র্যাকটিস করলে হয়ে যায়, ঠিক আছে? তারপরে যদি তোমাদের মনে হয় ইনশাল্লাহ পরীক্ষার আগের দিন, তো পরীক্ষার আমাদের মাঝে যে গ্যাপটা আছে ওইটার সময় তো আমরা আসছি, ঠিক আছে? আমরা আগে আরেকটা জিনিস জানাই রাখি তোমাদেরকে, আমরা ইনশাল্লাহ একটা ডিসিশন নিছি, খুব ভালো একটা ডিসিশন তোমাদের জন্য। প্রত্যেকটা পরীক্ষার আগে আমরা প্রত্যেকটা সাবজেক্ট আমরা রিভিশন দিব, আমরা একদম কম্প্যাক্টভাবে পুরো বইয়ের উপর রিভিশন দিব। ধরো বাংলা ফার্স্ট পেপার আগে বাংলা ফার্স্ট পেপারে গদ্য পদ্য নাটক উপন্যাস রিভিশন দিব, সিকিউ এমসিকিউ সহ। তারপরে যে বাংলা সেকেন্ড পেপার আসলে আমাদের ব্যাকরণ পার্ট এবং নির্মিতি পার্ট আমরা রিভিশন দিব, ঠিক আছে? ইংলিশ ফার্স্ট পেপার আসলে ইংলিশ ফার্স্ট পেপারে বাকি সব কিছু আমরা একটা রিভিশন দিব, সাজেশন থেকে শুরু করে সবগুলা। ইংলিশ সেকেন্ড পেপার আসলে সবগুলো আমরা রিভিশন দিব। তারপরে আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার আসলে আমরা কি করব, ফিজিক্স ফার্স্ট পেপারে আমাদের সিকিউর জন্য একটা রিভিশন ক্লাস যাবে, এমসিকিউর জন্য একটা ক্লাস যাবে রিভিশন। তারপর ফিজিক্স সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমাদের সিকিউর জন্য একটা ক্লাস যাবে, এমসিকিউর জন্য একটা ক্লাস যাবে। কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ক্ষেত্রে সিকিউর জন্য একটা ক্লাস যাবে, এমসিকিউর জন্য একটা ক্লাস যাবে। এমসিকিউর জন্য আমরা চেষ্টা করবো যে প্রত্যেক মানে সাবজেক্টের পিছনে গুরুত্বপূর্ণ এমসিকিউ, কোনোটাতে হয়তো বা 200 এমসিকিউ থাকবে, কোনোটায় 250 থাকবে, কোনোটায় 300 থাকবে, কোনোটায় 400 থাকবে। মানে আমরা চাচ্ছি যে তোমার এইচএসসি পরীক্ষা যেন ভাইয়া A+টা তুমি নিশ্চিত করে আসতে পারো। এই A+-এর গুরুত্ব কত বেশি ওইটা আমরা যখন আমাদের অ্যাডমিশন জার্নিতে আমরা যাবো একসাথে, তখন তোমরা বুঝতে পারবা। বললাম তো, তোমার এই জার্নিতে তোমাকে A+ পাইয়ে মানে অ্যাডমিশনে গেলে তোমাদেরকে আমরা দেখাবো যে কী কী জিনিস, কত কিছু হতে পারে অ্যাডমিশন জার্নিতে গেলে। মানে তোমার কোনো আইডিয়া নেই, তুমি যা চিন্তাও করতে পারো না। অবশ্যই অ্যাডমিশন জার্নিতে তোমাদেরকে আরও ভালো সাপোর্ট দিব আমরা। আগে এইচএসসি পরীক্ষা আমাদের একটা A+ নিশ্চিত হোক, তারপরে বাকি সব কিছু আমরা দেখবো, ঠিক আছে? আমি তো বললাম প্রত্যেকটা সাবজেক্টের আগে যে সময়টা থাকবে ওই সময়টা তোমাকে আমরা সব কমপ্লিট করে দিব। শুধু ধৈর্য ধরে আমাদের সাথে থাকতে হবে, ক্লাসগুলো সবাই করতে হবে, কেউ শুধু মিস দেওয়া যাবে না ক্লাসগুলো, ঠিক আছে? তাহলেই হবে, ঠিক আছে? তারপরে দেখো ভাইয়া, তুমি প্রত্যেকটা টপিকের পিছনে এক একটা দিন সময় দিলে কিন্তু অনেকগুলো প্র্যাকটিস হয়ে যায়। সামারির পিছনে দেখো, একটা সামারি দিয়ে আমি কতগুলো সামারি বানিয়েছিলাম, আমার এখনো মনে আছে। তোমরা যদি চাও শুধু একবার কমেন্ট করবা যে ভাইয়া আপনি শুধু একবার দিয়ে দেন, তারপরে আমরা বাকিটা করবো। তাই জাস্ট তোমরা একটু চাওয়ার জন্য, তোমরা শুধু চাইলেই হবে ভাইয়া, চাইলেই হবে। তোমরা শুধু আমাকে বলবো যে ভাইয়া সামারিগুলো দিয়ে দেন, তাহলেই হবে, আমরা দিয়ে দেবো, ঠিক আছে? তোমার হলো যে একটা সামারি দিয়ে তুমি কীভাবে লিখতে পারো, পরীক্ষার আগে তো অনেক সময় আসতে, একটা গ্যাপ আছে, ওই টাইমে আমরা সব কমপ্লিট করে দিব উইদাউট ক্লোজ স্টোরি। তো এইগুলো মোটামুটি আমরা সব কিছু যদি কমপ্লিট করে ফেলি তাহলেই হবে ভাইয়া। তার মানে কি, আমি তোমাদেরকে কি বলতেছি, তোমাদেরকে ইংরেজির প্রস্তুতিতে না শুধু না, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আইসিটি, বাংলা, ইংরেজি, প্রত্যেকটা সাবজেক্টের আগে, পরীক্ষার আগে যে গ্যাপগুলো আছে, তোমার প্রস্তুতি হবে 100-100। তোমাকে ওই প্রস্তুতিটা তুমি এই যে দেখো, আমরা কিন্তু এখন এতদিন পড়তেছি, কিন্তু এগুলো তো গুছানোভাবে কমপ্যাক্টভাবে আমার পড়া লাগবে, ওই প্রস্তুতি হবে আমাদের সাথে ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, এই হলো কথা, এই হলো জিনিস। আর এটা সাজেশন তো আমি বললাম যে এটা আমি দিয়ে দিব তোমাদের, হলো যে তোমরা জাস্ট একটা কাজ করবে, যে প্রথম কমেন্টটা চেক করলে এটা সাজেশনের পিডিএফটা পেয়ে যাবে। তো এগুলো একটু ভালো মতো পড়ো ভাইয়া। আর বাকি সবগুলো তো জিনিস তো বললাম যে এগুলো একটু এখন যেইটুকু সময় আছে এইটুকুতে এক একটা দিন এক একটা জিনিস প্র্যাকটিস করো, আর একটু ভালো মতো পড়ো। আর ইংলিশ সেকেন্ড পেপার ইনশাল্লাহ আগামীকাল বা পরশুদিন পেয়ে যাবা ভিডিওটা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবস্ক্রাইব করতে ভুলবা না। অনেক ভিডিও দেখো তোমরা, অনেক শিক্ষার্থী আমাদেরকে ফলো করো, কিন্তু সাবস্ক্রাইব করতে হয়তো বা ভুলে যাও, তাই সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর আরেকটা অনুরোধ থাকবে যে আমি 2টা গ্রুপের লিঙ্ক দিছি। প্রথম গ্রুপটা হলো যে এইচএসসি আমাদের কি যে ওয়ান শট গ্রুপটা আছে, যেখানে আমরা ক্লাসের আপডেটগুলো দিই। আরেকটা আমরা পেজের লিঙ্কটা দিচ্ছি, ম্যাসন পেজের, এখানে আমরা সকল সাজেশনগুলো যত ধরনের এই যে পরীক্ষার আগ মুহূর্তে যা যা সব ওই পেজ থেকে আমরা প্রোভাইড করবো তোমাদেরকে। আর আরেকটা জিনিস বলে রাখি যে আমাদের অনেক শিক্ষার্থী আমাদের টপ 30 সিকিউ সিরিজের সাথে যুক্ত হয়ে গেছে। ম্যাথ ফিজিক্সের আমাদের ঈদের আগে মোটামুটি ম্যাথের ম্যাক্সিমাম চ্যাপ্টার কমপ্লিট, ফিজিক্সের ম্যাক্সিমাম চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। তো যারা ঈদের আগে ভর্তি হয়ে যাচ্ছে, ঈদের আগে তো ভর্তি হচ্ছে, আর ঈদের পরে যারা ভর্তি হবে, তোমরা সব ক্লাস কিন্তু A to Z দ্রুত কমপ্লিট করতে পারবে। জাস্ট 12 ঘন্টা সময় দিলে, 3-4 দিন সময় দিলে তোমরা কিন্তু ফিজিক্স ম্যাথের সিকিউ 100% কমপ্লিট হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর অবশ্যই তোমরা যারা আমাদের এই ক্লাসগুলো পছন্দ করে একটু লাইক দিয়ে দিবা, একটা কমেন্ট করবা ভাইয়া, এইগুলো আসলে আর ফ্রেন্ডদের কাছে একটু শেয়ার করবা। কারণ কি, তোমাদের জন্য তো আমরা সবটুকু করবো, তোমরাও আমাদের এই জিনিসগুলো ছড়িয়ে দিবা, তাহলে আমরা আরও ভালো বেশি শিক্ষার্থীকে আমরা এই সার্ভিসটা দিতে পারবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দ্রুত 50কে চাই আমরা, বুঝতে পারছো?